হইছে দেহের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন, হুকুম হবে আবার নিয়ে চলে যাবেন। হুকুম হয়েছে আসছি, হুকুম হবে চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ ছাড়া কিছু ছিল না, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। আমার রব বললেন, আমি এই অস্তিত্বহীন পৃথিবীটাকে অস্তিত্ব দেওয়ার জন্যে, আমি আল্লাহ পাক আমার পরিচয়টা তুলে ধরার জন্যে, সৃষ্টি সৃজন করার জন্যে আল্লাহর এরাদা হলো, ইচ্ছা হলো। আল্লাহ পাক কোনো বিষয়ে যদি বলেন এরাদা, ইচ্ছা হওয়ার জন্য, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কিছু ইচ্ছা করার এরাদা যদি হয়, যদি আল্লাহর ইচ্ছা হয়, তাহলে শুধু বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলবেন ফরিদি হুজুর কি করে সম্ভব, কেমনে বিশ্বাস করব আমি, কি করে হয়? যদি আপনি নাই বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনি আপনার কালবের দিকে তাকান, আপনি আপনার হার্টের দিকে তাকান। এটা প্রতিনিয়ত চলতেছে, যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে। বলে হুজুর আল্লাহ তো দেখলাম না, যারে দেখি নাই তারে বিশ্বাস করব কেমনে? আমি জিজ্ঞেস করব, আব্দুল করিম তুমি তোমার নিজেরে দেখছো? কি কথা খারাপ কইছি? করিম কি করিমের নিজেরে দেখছে? ফরিদি সাহেব কি ফরিদি সাহেবের নিজেরে দেখছে? কিন্তু চলতেছে। 40 বছরের জীবনে ফরিদি সাহেব কোনোদিন ফরিদি সাহেবরে দেখে নাই। ফরিদি সাহেবের রূপ কি, চেহারা কি, কালার কি? আল্লাহর কোরআন বলল, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর কাফেররা রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি উত্তর দিয়ে দেন এই রুহুটা আল্লাহর একটা হুকুম। আল্লাহু আকবার। কি দিয়ে বানাইছে, কোন কালার, কোন রং, কোন পদার্থ, এইগুলি আল্লাহ কিচ্ছু বললেন না। হুজুর শুধু বলে দেন এটা আমরুল্লাহ, আল্লাহর হুকুম মাত্র, এটা আমরিল্লাহ, আল্লাহর আইন মাত্র। হুকুম হইছে দেহের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন, হুকুম হবে আবার নিয়ে চলে যাবেন। হুকুম হয়েছে আসছি, হুকুম হবে চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। থাকার আর কোনো সুযোগ নাই।